নির্বাচন কমিশন আরপিও সংশোধনের একটা উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলি করেছিলাম, যেটা নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম, সেখানেও আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটের অধিকার আমরা দাবি করেছি। এরপরে 2016 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, সেখানেও প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। 2022 সালে 23 সালে বিএনপির পক্ষ থেকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। 27 দফার রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা আমরা একটা ঘোষণা করেছিলাম। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের জাতীয় সংসদ নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারে আমরা প্রস্তাব করেছি, দাবি করেছি। এরপরে আমাদের যুগপৎ আন্দোলনে রত যেসব রাজনৈতিক দল, সবাইকে সম্পৃক্ত করে তাদের সবার সম্মতি নিয়ে 2023 সালের জুলাই মাসে আমরা যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করলাম, সেখানেও প্রবাসী শ্রমিকদের, প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আমরা দাবি করেছি। কাজেই আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি।